ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, যারা রিসেট করে থাকেন কিন্তু ভিতরে গুগল অ্যাকাউন্ট ভুলে গেছেন, তারা কিভাবে গুগল অ্যাকাউন্ট রিমুভ করবেন স্যামসাং মোবাইলে 2025-এ, তা আমি ভিডিওতে দেখাচ্ছি। বন্ধুরা, এটি স্যামসাং গ্র্যান্ড প্রাইম প্লাস মোবাইল সেটটি বা স্যামসাং G532। তো দেখেন, এই সেটটি ভিতরে ঢুকতে গেলে ইমেল চাচ্ছে। তো কীভাবে আমি তো ইমেল ভুলে গেছি, কীভাবে রিমুভ করবো? বন্ধুরা সাথে থাকুন। বন্ধুরা, এই যে শেষে আপনাদের ওয়াইফাই কানেকশন অ্যাড নেটওয়ার্কে ঢুকবেন। অ্যাড নেটওয়ার্কে ঢুকে এইখানে যে কোনো একটা অক্ষর চাপবেন। আমি HGG চাপলাম, চেপে ধরে রাখলে এখানে এই অ্যাসিস্ট ঘরে ঢুকবেন। অ্যাসিস্টগুলো একটু অপেক্ষা করবেন, যেহেতু আগের মোবাইল একটু স্লো। তারপরে বন্ধুরা, আপনারা সাইন ইনে যাবেন না, আপনারা নো থ্যাঙ্কস চাপবেন। নো থ্যাঙ্কস চাপে এখানে গুগলে গিয়ে লিখবেন ইন্টারনেট। তো ইন্টারনেটে ঢুকলাম, ইন্টারনেটে ঢুকে ইন্টারফেসে আসলো ইন্টারনেটের। তো আমরা একবার স্টার্ট চাপবো। স্টার্ট চাপার পরে 3টা অপশন আসলো। আমরা রিমাইন্ড মি লেটার আসবো, আমরা আপডেট দেবো না, রিমাইন্ড মি লেটার। এরপর আমরা ঢুকবো গুগলে লিখবো আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। গুগল অ্যাকাউন্ট ম্যানেজারের একটা সফটওয়্যার, এপিকে সফটওয়্যার আপনাদের ডাউনলোড করতে হবে। দেখুন বন্ধুরা, নিচে চলে আসছে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6.0.1। এটির মধ্যে ঢুকলাম। আমরা যে কোনো একটা সাইট থেকে এটি ডাউনলোড করব। তো আমি এপিকে পিওর থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড করার চেষ্টা করব। তো এইখানে 7.9 MBর একটা সফটওয়্যার। তো বন্ধুরা, ডাউনলোড রিকোয়েস্ট ইন প্রোগ্রেস চলছে, স্টার্ট ডাউনলোডিং হয়ে গেছে। এখন আমরা এখান থেকে স্টার্ট ডাউনলোড হতে থাকুক। আমরা এখান থেকে বের হয়ে আরেকটা সফটওয়্যার ডাউনলোড করব, এপিকে সফটওয়্যার, সেটা হলো FRP বাইপাস। তা আমরা এখানে আবার গুগলে ঢুকবো, এখানে লিখব FRP বাইপাস এপিকে। নেক্সট, এখন দেখুন অনেকগুলো সাইড আসছে। আমরা উপর থেকে FRP বাইপাস আছে, এটির মধ্যেই ঢুকবো। এখান থেকে যে কোনো একটা সাইট থেকে নামাইলে হবে। আমরা FRP বাইপাস সফটওয়্যারটি ডাউনলোড করব। তো অনেকগুলো সফটওয়্যার FRP বাইপাস অল এপিকে ডাউনলোড নাও। এখন এখানে 2টা অপশন আছে, দেখছি নিচে কিছু আছে কিনা। এখানে লেটেস্ট এপিকে এবং ওল্ড এপিকে ডাউনলোড। তো আমরা লেটেস্টটা ডাউনলোড করব। স্টার্ট ডাউনলোডিং চলছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব ডাউনলোড হওয়ার পরে। আমরা ডাউনলোড স্টোরিতে ঢুকবো, ডাউনলোড স্টোরি। এখন দেখুন অনেকগুলো সফটওয়্যার আমার আগে হয়তো কেউ ট্রাই করছে, সফটওয়্যারগুলো ডাউনলোড করছে। যাও, ডাউনলোড স্টোরি থেকে প্রথমে আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার সফটওয়্যারটি সেট আপ দিব। সেটিংয়ে গিয়ে আপনার আননোন সোর্সটা ওপেন করে দিলে আপনার সফটওয়্যারটি সেট আপ নেবে। ইনস্টল মধ্যে সেট আপ হয়ে গেছে। আমরা ডান দেবো না, আমরা ব্যাকে যাব। এরপরে FRP বাইপাস সফটওয়্যারটি সেট আপ দেবো। একই অবস্থায় আননোন সোর্সটা ওপেন করে ইনস্টল করব। তারপরে ওপেন। বন্ধুরা, এইখানে দেখেন পাসওয়ার্ড কোনো কিছু দেবো না, আমরা বারের চিহ্ন দিয়ে এইখানে গিয়ে ব্রাউজিং দিয়ে এখানে আমাদের পুরনো একটা জিমেল অ্যাকাউন্ট আমরা টাইপ করব। ইমেল অ্যান্ড ফোনে গিয়ে আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্ট টাইপ করবেন, যেটার আইডি পাসওয়ার্ড আপনাদের হাতে। তো আমি অ্যাকাউন্টটি টাইপ করতেছি, আমার পুরনো একটা জিমেল অ্যাকাউন্ট। শুধু অ্যাকাউন্টে টাইপ করলে হবে @gmail.com, অটোমেটিক চলে আসবে। এখন আমরা পাসওয়ার্ডটা দেব। বন্ধুরা, পাসওয়ার্ডটি হিডেন রাখায় আমি পাসওয়ার্ডটি ঢেকে দিচ্ছি। আমাদের এতটুকুই কাজ। এই মাত্র 2টা এপিকে সফটওয়্যার ডাউনলোড করে আপনি আপনার মোবাইলে
আগের পুরনো জিমেল অ্যাকাউন্টটি বাইপাস করে ফেলতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে বা ভালো লাগে বা আপনাদের কাজে আসে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা ক্লিক করে রাখবেন। আর বন্ধুরা, আপনারা কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বন্ধুরা, আমাদের কাজটি হয়ে গেছে, সেটা আমি মোবাইলটি রিস্টার্ট দিয়ে নিলাম। এখন জাস্ট গুগল অ্যাকাউন্ট বাইপাস ছাড়া এমনি একটা মোবাইল যেভাবে সেট আপ করে সেভাবে সেট আপ করবো। আশা হলে কাজটি আমাদের হয়ে যাবে আর আপনার গুগল অ্যাকাউন্ট চাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা, আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি ভালো থাকবেন সব সময়, এই আশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। डाउनलोड होगा ना।